আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই কেমন আছেন? তো আজকে আমরা নতুন একটা মোবাইলের রিভিউ নিয়ে চলে আসলাম গেমারদের জন্য, যারা কিনা মিড রেঞ্জ বাজেটের মধ্যে সেরা গেমিং ফোন খুঁজছিলেন, যাদের বাজেট 25,000-এর উপরে কিন্তু 30,000-এর নিচে এরকম 27-28 হাজার টাকার ভিতরে ভালো একটা গেমিং ফোন চাচ্ছিলেন, তাদের জন্য হচ্ছে আজকের স্পেশাল মোবাইলটি। আর সব দিকে যে ভালো হবে তা না, কোনো দিকে তো খারাপ থাকবেই। তো বিস্তারিত আলোচনা ভিডিওতে করবো। এটার মডেল হচ্ছে রিয়েলমি নার্জো 70 টার্বো। দেখতে বেশ প্রিমিয়াম ভাইব। আগের নার্জো ফোনগুলো কিন্তু অনেক মোটা ছিল, এটা বেশ পাতলা রয়েছে, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, একটু নিচে হলেও অ্যাকুরেট, ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট কাজ করে এটা। এটা কিন্তু একটু গ্রেডি টাইপের, মানে গ্রিন টাইপের ভাইব দেয় কালারটা। আরও বেশ কিছু কালার রয়েছে, মাঝখানে যে হলুদটা আর দুই পাশে ব্ল্যাক কালার, ওইটা কিন্তু গেমারদের পছন্দ হতে পারে। আবার এটা একটু রোদের আলো দিকে যদি আমরা করি, গোল্ডেন টাইপের ভাইব দেয়। আর ব্যাকপ্যাডটা যেহেতু প্লাস্টিকের টাই কাভার ইউজ করবেন। আর ডিসপ্লে হিসাবে রয়েছে 6.167 ইঞ্চি ওলেড ডিসপ্লে, 120 হার্জ রিফ্রেশ রেট, 2000 নিটস পর্যন্ত ব্রাইটনেস রয়েছে। তো এটাতে কিন্তু বেশ কিছু স্পেশালিস্ট রয়েছে, খুব ভালো ভালো ফিচারগুলো রয়েছে যা খুবই আকর্ষণ করবে। আর এটা খুব বেশিও হিট জেনারেট করে না। লোয়ার চিন বিলেটটা খুব ন্যারো রয়েছে, পাঞ্চাল কাটআউটটাও খুবই ছোট। তাই ডিসপ্লেটা ন্যারো রাখার কারণে কিন্তু ভালো লাগবে দেখতে। আর এটা কিন্তু অ্যান্ড্রয়েড 14-এ রান করছে। আরও বেশ দুটো আপডেট আপনারা পেয়ে যাবেন, অ্যান্ড্রয়েড 15 আর 16-এ। আর 3 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। এর মাল্টি স্কোরও কিন্তু বেশ ভালো। আর ফোনটি দেখতে কিন্তু 27,000 টাকার বাজেটের ভিতরে, মানে সে একটি ফোন বলতে বলা যায়। আর ক্যামেরার ডিজাইনটা কিন্তু এটা আইকিউ আইকিউ টাইপের একটা ভাইব দেয়। এটা মাল্টি স্কোর, যত স্কোরগুলো আছে সব কিছুই ভালো। যেহেতু এটা একটা গেমিং ফোন, তাই গেমারদেরকে সন্তুষ্ট করতে পারবে এটা। যদিও এত অল্প বাজেটের ভিতরে গেমিং ফোন পাওয়া যায় না। আর এটাতে একটা কুলার রয়েছে, যা 6050 mm-এর একটা কুলার রয়েছে, যা মোটামুটি ফোন হিট জেনারেট করলেও আবার খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, মানে কুলিংয়ের কারণে ফোন বেশিক্ষণ গরম থাকে না। তো এটার অনেক সুবিধা রয়েছে। আর চায়না যেহেতু বেশ কিছু অ্যাপ থাকতে পারে, ওগুলো আপনারা আনইনস্টল করে দিবেন, সমস্যা নেই। আর পাবজির লো গ্রাফিক্সে 90 FPS খেলা যাচ্ছিল। দীর্ঘ সময় গেম প্লে করার পরে একটু ল্যাগের ইস্যু পাওয়া যেতে পারে অনেক সময় গেম প্লে করলে। তবে যদি আপনি হাই এফপিএসে খেলেন তাহলে 60 এফপিএসে খেলা যায়। আর অন্যান্য গেমগুলো সম্বন্ধে জানাচ্ছি আপনাদেরকে। অন্যান্য গেমগুলো কিন্তু যেমন কি কল অফ ডিউটি, আর এটা জিটি মোড অন করেও খেললে 60 এফপিএসে খুব ইজিলি সুন্দর মতো রান করতে পারে। এটা 60 এফপিএস খুবই ইজিলি রান করতে পারে, জিটি মোড আপনারা দেখতে পারবেন চাইলে। আর অন্যান্য গেমগুলো আমরা 60 এফপিএসে, বিভিন্ন 30 এফপিএসে গেম প্লে করে দেখছিলাম, ভালোই চলছিল পারফরমেন্স। আর একটু ফ্রি ফায়ার আবার আলট্রা মোডে, যদি আপনার ডিসপ্লেটা আলট্রা করে দিয়ে রাখেন, খুব স্মুথলিও খেলা যায়, কোনো ল্যাগের ইস্যু পাওয়া যায়নি। আর বিভিন্ন গেম রয়েছে যেমন কল অফ ডিউটি, স্প্লাট, বিভিন্ন গেমগুলো খেলা যায় খুব ইজিলি। কল অফ ডিউটিতে কিন্তু ফাটা ফেলবেন। আর রিয়েল ক্যামেরা রয়েছে 50 মেগাপিক্সেল, সেকেন্ডারি 2 মেগাপিক্সেল ডিপ ক্যামেরা রয়েছে একটা, ওটা না দিলেও পারতো। আর সামনে রয়েছে 16 মেগাপিক্সেল, একটা আলট্রা ওয়াইড শুটার দিলে কিন্তু এখানে জমে যেত একবারে। আর ক্যামেরা মডিউল রয়েছে, এটা গেমারদের জন্য। তো গেমিং ফোনে তো একটু ক্যামেরা ঘাটতি দেখতে পারবেন, এটা স্বাভাবিক ব্যাপার। তবে বাজেটের চিন্তাও কিন্তু আপনাদেরকে করতে হবে। মোটামুটি বেশ সিচুয়েশন টাইপের একটু কালারটা করে তারা, মোটামুটি চলে যারা গেমিংয়ের জন্য কিনবেন। আর যদি ক্যামেরার জন্য চান তাহলে অন্যান্য ফোনগুলো আছে, ওগুলোও দেখতে পারেন। ফোন দেখতে খুব সুন্দর, 45 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে, যা আমাদেরকে চার্জ করতে 1 ঘন্টা 10 মিনিট লেগেছিল জিরো থেকে ফুল চার্জ হতে। আর 5000 mAh ব্যাটারি, এখানে কিন্তু যদি 5500 mAh ব্যাটারি বা 6000 mAh ব্যাটারি দিত তাহলে কিন্তু এখানে ফাড়াইয়া দিতে পারতো। আর এখানে কিন্তু মালি মানে জিপিইউ মালি CG615MC2 রয়েছে, স্টেরিও স্পিকারও রয়েছে, সাথে আবার হেডফোন জ্যাকটাও পেয়ে যাচ্ছেন, এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইকটাও রয়েছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক দিয়ে পাশে থাকবেন সবাই।